সুন্দরবনের একটি গ্রামে অমল আর বিমল নামে দুই বন্ধু বাস করত। ওই দুই বন্ধুর মধ্যে অমল ভাবত অর্থই বড়, কিন্তু আর একজন ভাবত না, কর্ম বড়। এই নিয়ে তাদের মধ্যে সব সময় তর্ক বিতর্ক লেগেই থাকত। কিন্তু তারা একদিন বিরক্ত হয়ে এই সমস্যার সমাধান খুঁজতে বেরিয়ে পড়ল। জানিস অমল, আমাদের মধ্যে এতদিন যে ঝামেলা লেগেই আছে, তার একটা সমাধান বের করা দরকার। তুই কি বলিস? এইভাবে আর আমাদের কতদিন চলবে বল? হ্যাঁ, বেশ। তো আমিও সেই রকম কিছু একটা ভাবছি। আমরা হলাম এই গ্রামের প্রকৃত বন্ধু। আমাদের মধ্যে এরকম একটা ফালতু ঝামেলা রাখা মোটেও ঠিক নয়। বিমল, বিমল, আর একটু হাঁটা লাগা তাড়াতাড়ি। ওই দূরে একটা দোকান দেখতে পেয়েছি। হ্যাঁ রে, আমিও দেখতে পাচ্ছি। চল তাহলে আমরা প্রথমে ওই দোকানদার ভাইকে কিছু অর্থ দিয়ে দেখি কোনো উপায় পাওয়া যায় কিনা, তারপর না হলে অন্য কিছু ভাববো। তারা কিছু দূর যেতেই সামনে দেখতে পায় এক দোকানদার হরিহর বসে আছে। আজ তার তেমন ভালো বেচা কেনা হয়নি, তাই তার মনও ভালো নেই। কিন্তু সেই সময় দুই বন্ধু অমল আর বিমল তার সামনে গিয়ে হাজির হয়। ভাই হরিহর, আজ তোমার মনটা মোটেও ভালো লাগছে না মনে হয়। কি ব্যাপার, সকাল থেকে কি কোনো খদ্দের হচ্ছে না নাকি দোকানে? না ভাই, সকাল থেকে মোটেও খরিদ্দার একদম হচ্ছে না। আর কি সেই আগের মতো বেচা কেনা আছে নাকি? ব্যবসার হালচাল আগের মতো মোটেও ভালো হচ্ছে না। ভাই, তুমি এই দোকান কতদিন ধরে চালাচ্ছ? ওই ধরে নাও তুমি মানে প্রায় 10 বছর মতো হবে। তাই আর মন মেজাজ তো মোটেও একদম ভালো যাচ্ছে না আমার। 10 বছর হয়ে গেল, তবুও ভাই এই দোকানটার এই হাল। দোকানের কোনো উন্নতি করতে পারলি না যে? শুধু বছর দেখলে কি আর হবে? ব্যবসার মূলধন যদি না আর লাগাতে পারি, তাহলে ব্যবসার উন্নতি কি করে করব বলো? মনে হচ্ছে আমার আর ব্যবসা বাণিজ্য নেই। কি যে হবে ভেবে আমি কোনো কুল খুঁজে পাচ্ছি না। আহা ভাই, তোমার এই কান্নাকাটি থামাও। কান্নাকাটি করে কিছুই হবে না। তোমার এই সমস্যার সমাধান করতেই তো আমরা এসেছি। ভাই, কি বলে ফেলো দেখি তাড়াতাড়ি। তোমাকে যদি কেউ কিছু মূলধন দিয়ে সাহায্য করে, তাহলে কি তুমি এই ব্যবসার কিছু উন্নতি করতে পারবে? বলো তাহলে। কি আজব মানুষ তোমরা! মনে হয় এখনই তোমরা আকাশ থেকে নেমে পড়লে। এখনকার দিনে কে বা এই গরিব মানুষকে মূলধন দেবে? হ্যাঁ, আমরা তোমাকে কিছু মূলধন দিয়ে যাচ্ছি। কিছুদিন পর এসে দেখবো তোমার আর তোমার এই দোকানের কি উন্নতি হয়েছে। কি ভাই হরিহর, পারবে তো? পারবো মানে? আলবাত পারবো বাবু। আপনারা শুধু আমাকে একটু ভরসা করে কিছু মূলধন দিন, তারপর আমি কি করতে পারি এসে দেখবেন শুধু। আচ্ছা, বেশ বেশ, তাহলে এ নিন কিছু টাকা। এবার তাহলে আপনার দোকানের উন্নতি বেশ ভালোই হবে, আর কোনো চিন্তা নেই। আর কি বলো, এবার তাহলে আমরা আসি। এই বলে দুই বন্ধু অমল আর বিমল দোকানদার হরিহর ভাইকে কিছু টাকা সাহায্য করে আর সেখান থেকে বিদায় নেয়। কিন্তু এদিকে আবার হরিহর বেশ কিছু টাকা হাতে পাওয়ায় আনন্দে মত্তহারা। সে ভেবেই পাচ্ছে না এত টাকা দিয়ে কি করবে। এরপর সে অনেক চিন্তা করে যা করলো। এত টাকা আমি বাপের জন্মেও দেখিনি, কিন্তু পুরো টাকাটা ব্যবসায় লাগিয়ে দিলে চলবে না। আগে থেকে কিছু টাকা আমি সরিয়ে রাখি। আজ বাড়ি ফেরার সময় বাজার দিয়েই যাব। আজ বাড়ি গিয়ে গিন্নিকে বলবো রান্নাটা জমিয়ে করতে। এতদিন পর এত বড় মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে। হায় রে, এ কি পুরা কপাল আমার! এ কি সর্বনাশ হয়ে গেল রে! এবার আমি ওই বাবুদের কি জবাব দেব? আমার তো সব মোহরের থলি নিয়ে চলে গেল রে।
মাস কয়েক পর কথা মতো অমল আর বিমল এসে হরিহরের সেই দোকানে হাজির হয়। কিন্তু হরিহরের দোকানের অবস্থা দেখে বিমল তো অবাক, যেমনটা দেখে গেছিল তেমনটাই পড়ে আছে। এই ব্যাপার ভাই হরিহর, তোমার দোকানের অবস্থা তো সেই আগের মতোই আছে দেখছি। আমরা তোমাকে কতগুলো টাকা দিয়ে গেলাম, তুমি তো দোকানের কোনো উন্নতিই করতে পারলে না যে। তখন হরিহর মনের সংকোচের সঙ্গে পুরো ঘটনাটা অমল আর বিমলকে খুলে বলল। কিন্তু বিমল হরিহরের সেই কথা শুনে রেগে গেল আর রেগে রেগে আগুন হয়ে বলল, কাক কখনো টাকার থলি নিয়ে যায়? এ অসম্ভব, এর মধ্যে তোমার কোনো মতলব রয়েছে। হ্যাঁ বাবু, এটাই সত্যি, এখানে আমার কোনো মতলব নেই। আচ্ছা বেশ বেশ, আমরা মেনে নিলাম, কিন্তু তোমাকে আরো কিছু টাকা আবার আমরা তোমাকে দিয়ে গেলাম। খুব সাবধানে রাখবে আর বুঝে খরচ করবে, কেমন? আগে ঠিক আছে বাবু। আমরা আবার কয়েক মাস পরে আসবো, আর তখন যেন তোমার এই দোকানের অবস্থাও ভালো দেখি। আর যদি এসে দেখি এর মধ্যে কোনো গড়বিড় করেছো, তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। চলি। এরপর হরিহর টাকার ব্যাগ নিয়ে বাড়িতে আসে এবং সেখান থেকে সে কিছু টাকা তার বাড়ির জালার মধ্যে লুকিয়ে রাখে। পরের দিন সকালে হরিহর দোকানের কিছু জিনিস আনতে বেরিয়ে পড়ে। কিছু সময় পর বাড়ি এসে ফিরে দেখে তার জালার মধ্যে কোথাও কোনো টাকা নেই। সে দেখে তো আগুন। হ্যাঁ গো, এখানে যে পুরনো জ্বালাটি ছিল সেটা কোথায় গেল, একটু বলতে পারবে আমায়? কিছু লোক এসেছিল জ্বালা বেচতে, আর ওই জ্বালাটা দেখে আমার কিনতে খুব ইচ্ছে করেছিল। তাই আমি ঘরে গেলাম, দেখি একটা কানা করিও নেই। তাই ঘরের ওই পুরনো জ্বালাটা ওদের দিয়ে দিতে দেখি ওরা আমাকে একটা নতুন জ্বালা দিয়ে গেল। হায় হায় গো, এ কি ক্ষতি করলে গো তুমি, এ কি সর্বনাশ হলো গো আমার। আবারও কয়েকদিন পরে তাদের কথা মতো অমল আর বিমল হরিহরের দোকানে আসে। এসেই দেখে দোকান সেই আগের দুর্দশায়। বিমল তো চটে গেল আর বলল, না 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 না, আমি আর হরিহরের পিছনে কোনো ফালতু টাকা খরচ করতে পারবো না। দোকানের কোনো বিন্দু মাত্র উন্নতি ওর দেখছি না। আমার মনে হয় বেটা কোনো আজে বাজে কোথাও টাকাগুলো খরচ করছে। না না, আমি সত্যি বলছি বাবু, তোমাদের দেওয়ার টাকাগুলো আমি কোথাও খরচ করিনি। আমার কিন্তু মোটেও ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। ওর যখন ভাগ্য প্রসন্ন হবে তখন ও নিজে থেকেই সব পরিবর্তন হবে। ওই নাও, আমি যেটা দিচ্ছি ওটা তুমি রাখো, এরপর তোমার ধীরে ধীরে ভাগ্যের পরিবর্তন ঠিকই আসবে। এটা এটা তো তুমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলে, এটা দিয়ে কি ভাগ্য পরিবর্তন হবে? এরপর দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায় আর হরিহরের ভাগ্যের ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এখন তার জমি জায়গা এবং বিশাল একটা ঘর বাড়িও রয়েছে। দেখলে বিমল, ভাগ্য যখন সাথ দেয় তখন টাকার কোনো জোর থাকে না। ভাগ্যে থাকলে সবই সম্ভব বিমল, সবই সম্ভব। হ্যাঁ হ্যাঁ অমল, আজ আমি জানলাম ভাগ্য পরিবর্তনে টাকার কোনো মূল্য থাকে না। তুমি আজ ঠিক, আমি ভুল বিমল, আমি ভুল। হ্যালো আমার দুষ্টু মিষ্টি ভাই ও বোনেরা, এই গল্পটি এখানেই শেষ করছি। তোমাদের মতে কি মনে হয়, ভাগ্য বড় না টাকা বড়, সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর পুরো গল্পটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর নিচের দিকে দেখো একটা ছোট্ট লাল রঙের বোতাম রয়েছে, সেটা আস্তে করে টিপে দিও। আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ SMB কার্টুনের সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।